আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর 48, কোশ্চেন নম্বর হচ্ছে 20। দেখো এখানে দেওয়া আছে একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটার কত মগ পানি হবে, অর্থাৎ 270 লিটারে কত মগ পানি হবে সেটা আমরা বের করব। দেখো আয়তন দেওয়া, অর্থাৎ দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা সবকিছু গুণ করলে আয়তন হয়। এখানে দেখো লিটার দেওয়া আছে, সুতরাং আমরা এটা লিটারে প্রকাশ করতে পারি। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। এটা আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, সুতরাং এটা গ্রামে আমরা প্রকাশ করতে পারবো। 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার অর্থাৎ cm³ আমরা লিখতে পারি ঘন সেন্টিমিটার একক। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। তাহলে এটা কত হবে? এখানে হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার সমান কত হয় সেটা আমরা এটা দিয়ে ভাগ দিয়েও বের করতে পারি। অর্থাৎ 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। আমরা যদি এটাকে লিটারে প্রকাশ করতে চাই তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, অতএব 1 ঘন সেন্টিমিটার সমান 1/1000 হবে। অতএব 1500 ঘন সেন্টিমিটার সমান 1 কম হলো, অর্থাৎ এই 1000 দিয়ে এই 1কে ভাগ করেছি। 1500 এখানে 1-এর চেয়ে বড় বিধায় এখানে গুণ হবে, অর্থাৎ 1 গুণ 1500 বাই এখানে 1000 আছে হরে এটা লিখলাম, এই 1000 লিখেছি। এখানে লিটার, এখানে লিটার হবে, এটা লিটার, এটা লিটার সমান কত হয় দেখো। আমরা যদি ভাগ দেই, এই শূন্য বাদ, ডান দিক থেকে এই শূন্য বাদ, অর্থাৎ 1.5 লিটার এটা হবে। কিভাবে ভাগ করতে হয় দেখো, এখানে বাদ দিয়ে এই 15 দিয়ে 1কে গুণ করলে 15 হবে, বাই হর আছে এখানে 10। আমরা এটা এভাবে ভাগ করি, এই যে লবের যে প্রথম ডান দিক থেকে যে অঙ্কটি আছে সেটি এই শূন্য বরাবর লিখলাম, অর্থাৎ শূন্যর পরিবর্তে লিখেছি 1। এই 1 হরে যে 1-এর জন্য দশমিক, এরপর এখানে 1 বাকি আছে লিখতে, এটা লিখছে, অর্থাৎ 1.5, অর্থাৎ এত লিটার হলো, 1.5 লিটার হলো। তাহলে দেখো অঙ্কটি কীভাবে সমাধান করতে হয়। দেওয়া আছে দিয়ে প্রথমে যা দেওয়া আছে প্রশ্নে সেটা লিখব। দেওয়া আছে কি নম্বর 20, প্রথমে লিখে নেই। দেওয়া আছে মগের ভিতরের আয়তন, মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে মগের ভিতরে আয়তন। বের করতে হবে 270 লিটারে কত মগ পানি হবে। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, এটা লিখতে পারি, অথবা এখানে যে দেখিয়েছি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, এভাবেও লিখতে পারি। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, এটা আমরা জানি 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার হয়। অতএব 1500 ঘন সেন্টিমিটার সমান কত লিটার হবে সেটা আমরা বের করব। 1500 বাই 1000 এখানে লিটার হবে, এটা আমরা সংক্ষিপ্ত লিখেছি, এখানে যেভাবে দেখিয়েছি এভাবে দেখানো যায়। সমান কত হবে 1.5 লিটার, 1.5 লিটার হলো। কত মগ পানি হবে সেটা আমরা বের করব। এখানে বলেছে একটি মগের ভিতরে আয়তন, অর্থাৎ ভিতরে আয়তন আছে এই 1.5 লিটার, এই 1.5 লিটার হচ্ছে 1 মগ, অর্থাৎ এত লিটারে কত মগ হবে। 1.5 লিটারে পানি হয় 1 মগ, কতটুকু পানি হবে সেটা আমরা বের করব। তাহলে লিখি, এখন 1.5 লিটারে পানি হয় 1 মগ, অর্থাৎ 1 লিটারে পানি হয় 1 বাই, অর্থাৎ ভাগ হবে, এর চেয়ে 1 ছোটো বিধায় এই 1.5 দিয়ে এই 1কে ভাগ, এখানে 1.5 মগ। অতএব 270 লিটারে পানি হয় কত মগ, বেশি হবে 270, 1-এর চেয়ে বেশি বিধায় এখানে গুণ হবে, অর্থাৎ লবের সাথে গুণ হবে,
কিভাবে হয় লিখি, 1 গুণ 270 বাই 1.5, এটা হলো সমান। আমরা যদি এই দশমিক বিন্দু উঠাতে চাই তাহলে কি হবে, দশমিক বিন্দুর পরে অর্থাৎ ডান দিকে যে কয়টি অঙ্ক থাকবে একের পরে সেই কয়টি শূন্য দিয়ে লব হরকে গুণ করলে এখানে দশমিক বিন্দু উঠে যাবে। অর্থাৎ দেখো এই 270 দিয়ে 1কে গুণ করলে 270 হবে। এখন বলেছি এই দশমিক বিন্দু উঠানোর জন্য এই দশমিক বিন্দুর পরিবর্তে 1, দশমিক বিন্দুর ডানে যে কয়টি অঙ্ক হবে সেই কয়টি শূন্য, এখানে একটি অঙ্ক একটি শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ দিলে 1.5কে 10 দিয়ে যদি গুণ দেই দশমিক উঠে যাবে, তাহলে সেটা লব হরকে গুণ করতে হবে। অথবা এই দশমিক উঠিয়ে দিয়ে আমরা এখানে 10 দিয়ে ভাগ দিতে পারি, এখানে শুধুমাত্র এই 1.5কে 10 দিয়ে ভাগ করতে পারি, অথবা এভাবে করতে পারি। দেখো এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, সমান দেই একটা শূন্য বৃদ্ধি পাবে, অর্থাৎ 2700 হলো। বাই এখানে কীভাবে গুণ দিলে 1.5, এটা দশমিক বিন্দু উঠে যায়, এই দশমিক বিন্দুটা উঠে যায় 10 দিয়ে গুণ দিলে এটা। এখন আমরা এখানে ভাগ করব, এত কি মগ হয়, সমান আমরা ভাগ করে উত্তরটা লিখব। দেখো 15 27-এর মধ্যে একবার যায়, দুইবার হলে 15 দুগুণে 30, যা 27 থেকে বড়, একবার যাবে, প্রথমে 1 লিখলাম। এখন 27 থেকে 15 বিয়োগ করি, এখানে বিয়োগ করে দেখাই, 27 বিয়োগ 15 কত হয় দেখো, এখানে 2, এখানে 1, অর্থাৎ 12। অর্থাৎ এখানে 12 লিখলে এই 15 দিয়ে 12কে ভাগ করা যায় না, তাহলে একটি শূন্য লিখতে হবে, অর্থাৎ 120। এই 120কে 15 দিয়ে ভাগ দিব, কত হবে দেখো, 6 × 90, 6 বার গেল, এরপর কি 15 দুগুণে 30, অর্থাৎ 7 দিয়ে 8 বার যাবে। দেখো অর্থাৎ 15-র সাথে যদি আমরা 8 গুণ করি তখন 120 হবে, কারণ 6 × 90 আর 15 দুগুণে 30, 90-এর সাথে 30 যোগ করি 120, অর্থাৎ 120কে আমরা ভাগ করলে কত পেতে পারি, এখন 8 পেতে পারি, 8 বার গেল, অর্থাৎ এই শূন্য সহ ধরছি, এই শূন্য বাদে, অর্থাৎ এই শূন্য লিখে দেই, এটা দিয়ে এটাকে ভাগ করলে 180 হবে, 180 মগ। এই 180 মগ হচ্ছে পানি, অর্থাৎ 270 লিটারে কত মগ পানি হবে, 180 মগ। এটা হচ্ছে উত্তর, 180 মগ। তাহলে আমরা উত্তর কি লিখব, উত্তর লিখব এভাবে, উত্তর 180 মগ। এটা আমি সংক্ষিপ্ত উত্তর লিখেছি, তোমরা এভাবে লিখবে, 270 লিটারে কত মগ পানি হয়, এই কতর স্থানে 180 মগ পানি হবে, এভাবে লেখা যাবে। তারপর উত্তর এভাবে লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।